অসহায় নারীদের নিয়ে মুফতি মামুনুর রশিদ কাশেমীর চিন্তার যেন শেষ নেই। এমন নারীদের সংসার করে দিতে এক পুরুষের 4 স্ত্রী থাকতেই হবে, এমন প্রচারণায় মশগুল কাশেমী। নিজে করেছেন ইতোমধ্যেই 9টি বিয়ে। সবশেষ স্ত্রীর বয়স 13 বছর। খায়েশ তার বিয়ের সেঞ্চুরি করার, এজন্য খুলেছেন বিয়ের প্রতিষ্ঠানও। অভিযোগ, বিয়ের নামে সেখানে চলে নারী সাপ্লাইয়ের কারবার। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অসহায় নারীদের ভোগ্যপণ্য বানানোর অজানা কাহিনী জানাচ্ছেন আলী আহমেদ। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমার দুলা ভাই এবং আমার শ্বশুর। একটু বোঝার চেষ্টা করুন তো, এই বক্তব্যে কে যে কার কি হয় তা বুঝতে পারেন কিনা। ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার শ্বশুর হয়। আচ্ছা আচ্ছা। আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই, সেই হিসেবে উনি আমার তাওই ভাই। বোঝা মুশকিল, কারণ যিনি এটি বোঝাচ্ছেন মুফতি মামুনুর রশিদ কাশেমী এমন জটিল কাজই করেন। ভালো আমার 4টা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত। এই ভালো নারী পাইতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে, আমি 100টা চেঞ্জ করে আমার বাপকে বলি আপনি 4 জন স্ত্রী নেন। কে কি বললো না বললো টাইম নাই। কুষ্টিয়ার দৌলতপুরে তার বাড়ি। সেখানে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়াশোনা করেন তিনি। উচ্চতর ডিগ্রি নিতে পড়াশোনা করেছেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়। পড়াশোনা করেছেন ভারতের দেওবন্দেও। অভিযোগ, পড়াশোনা চলাকালে তিনি বহু নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। সে ওই দেওবন্দে যখন ছিল তখন থেকেই সে নারী যৌনাচার এবং এই সমস্ত বিষয় নিয়ে সে ওপেন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতো। পড়াশোনা শেষে নারী নিয়ে তার অপকর্মকে ধর্মীয় রং দিতে উঠে পড়ে লাগেন। প্রচার করে বেড়ান মুসলিম হলে 4 জন স্ত্রী থাকতেই হবে, যদিও নিজে এরই মধ্যে 9টি বিয়ে করেছেন। থামতে চান না শতকেও। বিয়ের পর দিন থেকে সে নামাজই পড়ে না 5 ওয়াক্ত। তারা হালাল পতিতালয় খুলছে। একদিকে অসহায় নারীদের সংসার করে দিতে চালান প্রচারণা, অন্যদিকে একের পর এক বিয়ে করে স্ত্রীদের উপর চালান অত্যাচার। তালাক দেন যখন তখন। 3 দিন বাইরে একটা ঘরে আটকা রাখছি। এর মা যেভাবে লোকজন ধরে মেয়েটার জানটা নিয়ে আসে, বিশ্বাস করে বিয়ে দিয়েছিলাম। আল্লাহ আল্লাহতেই তো তেষ্টা মাইল্লারও। 21-এর টিম কুষ্টিয়া গেলে ধারণা মেলে তার চরিত্র সম্পর্কে। মামুনের বদ চরিত্রের কারণে তার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার আজ বেহাল দশা। এখন 9টা মেয়ে তোর অপরাধ করিনি, ওর শুধু একটাই অপরাধ, আজ যদি ও যদি খালি এই কাজটা না করে। মামুনের বাবা জানান, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন মামুনকে। ও বলতে গেলে আমার এলেমের বাইরে। কুষ্টিয়া থেকে বিতাড়িত হয়ে মামুন আস্তানা গেড়েছেন রাজধানীর কাছে কেরানীগঞ্জে। 2 বছর ধরে চালানো এই প্রতিষ্ঠানে নাকি 500 বিয়ে হয়েছে। অভিযোগ, বিয়ের নামে নারীদের খদ্দেরের হাতে তুলে দেন মামুন। একটু ভাইজান, একটু আসেন। স্থানীয়রা অভিযোগ করেন, ম্যারেজ ব্যুরোর নামে আসলে অসহায় নারীদের সাথে প্রতারণার আসর জমিয়েছে তারা। শরিয়াতে যে আইনে যে তো 4টা করতে পারবো, ভালো রাখতে পারবো, কিন্তু আরো 5টা দিন তালাক দিল, ওই 5টার অবস্থা কি হবে? মামুনের সাথে চলাফেরা করেছেন তারা অনেকেই জানান, মামুন আসলে বিয়ের নামে অপকর্ম করতে সব ধরনের অপকৌশল নিচ্ছেন। কওমি মাদ্রাসার লাইনে তাকে ফেরাউন বলা যায়। সে কোনো সংসার দিচ্ছে না, সে ধোঁকাবাজ, নারী ভোগী চরিত্রের মানুষ। চিন্তাবিদরা বলছেন, এমন কর্মকাণ্ড সমর্থন করে না ইসলাম। কারণে অকারণে তাকে তালাক দিয়ে বিদায় করে দিবা, অকারণে বিদায় দিবা, এটা ইসলাম সমর্থন করে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ভুক্তভোগীরা ভয়ে এগিয়ে না এলেও রাষ্ট্রের উচিত এমন অপকর্মের শাস্তি নিশ্চিত করা। স্পষ্টত যৌনতাকে একটা প্রাতিষ্ঠানিকীকরণ। সে বউ সাপ্লাই দিচ্ছে। আমাদের যে পারিবারিক সংঘাত সহিংসতার যে আইন, সেই আইন অনুযায়ী স্পষ্ট অপরাধ। আমরা মুফতি মামুনের সাথে যোগাযোগ করতে তার অফিসে যাই, সেখানে না পেয়ে কল করি হোয়াটসঅ্যাপে, কিন্তু সাংবাদিক পরিচয় পেয়ে অফিসের নাম্বারে যোগাযোগের পরামর্শ দিয়ে কল কেটে দেন তিনি। আপনার অফিশিয়াল নম্বরে ফোন দিন। আলী আহমেদ, 21 টেলিভিশন।